অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 আর ওডিআই সিরিজের দল ঘোষণা হয়ে গেছে। আর 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে শুভমন গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। আর 2027 সালের বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ সেটা রোহিত আর বিরাট এরা খেলবে কি খেলবে না তা নিয়ে চর্চা চলছে ঠিকই, তবে রবীন্দ্র জাদেজাকে নিয়েও চর্চা চলছে সে ওয়ানডে বিশ্বকাপে সে খেলবে কি খেলবে না। কেননা অস্ট্রেলিয়ার সাথে যে ওডিআই সিরিজ রয়েছে সেই ওডিআই স্কোয়াডে কিন্তু জাদেজা কিন্তু নেই। জাদেজাকে যখন প্রশ্ন করা হয় যে সে 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ সে খেলতে চায় কিনা, তখন জাদেজা বলে যে এটা আমার হাতে নেই, অবশ্যই আমি 2027 সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা আমি খেলতে চাই, তবে দিনের শেষে টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন এদের ব্যাপার। জাদেজা এটাও বলে যে অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াডে আমাকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ওডিআই স্কোয়াড রয়েছে সেখানে আমাকে না রাখার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আর জাদেজার ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছে জাতীয় দলের যে প্রধান নির্বাচক অজিত আগারকার, সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কম্বিনেশনের জন্য জাদেজাকে টিমের মধ্যে রাখা হয়নি। অস্ট্রেলিয়াতে মাত্র 3টে ওয়ানডে খেলা হবে, আর সেখানে 3টে ওয়ানডেতে 2জন বাঁহাতি স্পিনার নিয়ে যাওয়া যেতে পারে। অক্ষর প্যাটেল রয়েছে, ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব রয়েছে। অস্ট্রেলিয়ার যেরকম পরিবেশ তাতে বেশি স্পিনার খেলানো যাবে না, সবারই জানা। ঠিক সেই কারণেই জাদেজাকে অস্ট্রেলিয়ার ওয়ানডেতে রাখা হয়নি। আর জাদেজা এটাও জানায় যে ওয়ানডে স্কোয়াডে তার জায়গা না নিয়ে এর আগেই কোচ আর ক্যাপ্টেন তার সাথে কথা বলেছে, সেটাতে সে খুশি রয়েছে। আর বিশ্বকাপের আগে আরও যে যতগুলো ওয়ানডে সিরিজ রয়েছে, ম্যাচ রয়েছে, সেগুলো যদি সে সুযোগ পায় তাহলে সে খেলতে চায়, আর বিশ্বকাপেও সে খেলতে চায়। আর সেটাও বলে যে বিশ্বকাপ জেতা কার না স্বপ্ন, এরকম ঠিক আমারও স্বপ্ন রয়েছে যেটা আমি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে আমি সেটা খেলতে চাই।